বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ভোট নিয়ে কথা বলতেছি। আমার দল যদি সামনে অগ্রসর করতে পারে তাহলে ভোট হবে পুরো ন্যায়ভাবে। অন্যায়ভাবে আমার দল ক্ষমতায় আনতে চাই না। আমার দল অন্যায়ভাবে ক্ষমতায় আনতে চাই না। মাঠ পর্যায় থেকে উপরের র্যাঙ্ক পর্যন্ত কোনো ভোটে কোনো সমস্যা হোক সেটা বরদাস্ত করা হবে না। আর হ্যাঁ, এবং একটি ভোট হবে আমার দল ক্ষমতায় আসলে। মানুষ কি ব্যালট পেপারে ভোট হবে নাকি কম্পিউটার সিস্টেমে ভোট হবে সেটা উপরে একটা নির্বাচন দেব। আমার দল যদি ক্ষমতায় আসে, আর আমার দল অবশ্যই ক্ষমতা আসবে। আমার কথা টিভিতে উঠোন না ক্ষমতায় আসা একই। আমার কথা যদি টিভিতে উঠে অবশ্যই ইসলাম ক্ষমতা আসবে 1 বছরের ভিতরে। 1 বছরের ভিতরে ক্ষমতায় আসবে, কিন্তু আমার দল অবশ্যই ক্ষমতা আসবে, যা তোমরা ঠেকাতেও পারবে না। এই পৃথিবীর ইবলিস বাহিনীর দল, ইবলিস বাহিনীর দল আমার দলকে ঠেকানো সম্ভব হবে না। কিন্তু আমি প্রধানমন্ত্রী, আমি তারকারাজি এবং প্রধানমন্ত্রী যাদেরকে বানাবো তারা 5 বছর 2 মাসের জন্য আসবে। তারকারাজিরা প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত দুই মাস থাকবে। 2 মাস থাকবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে 2 মাস বাড়তি, কিন্তু 5 বছর 2 মাস 5 বছর থাকবে তারকারাজিদের ক্ষমতা। তারপরে কিন্তু নিরপেক্ষ ভোট। আমি অনিরপেক্ষ ভোট করব না। আমার দল 5 বছর 2 মাসের জন্য তোমরা জয় করো। আমি তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, আমার মায়ের জাতিদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, তোমরা আমার দলকে ভোট দিবে মাত্র 5 বছর 2 মাসের জন্য। এই 5 বছর 2 মাস পূর্ণ হলে যদি ভালো হয়, যদি মনে করো যে তোমাদের জন্য আমি ভালো কিছু করেছি, যদি মনে হয় যে আমি তোমাদের জন্য উপযুক্ত, তাহলে কিন্তু আমার মার্কা 5 বছর 2 মাস পরে, প্রত্যেক 5 বছর 2 মাসের ভিতরে আমার ভোট যখন আসবে তখন তোমরা সমর্থন দিবে এবং ভোট দিবে। যদি সমর্থন করো, ভোট না দাও, তাহলে দরকার আছে এসব সমর্থনের।
যদি ভোট দাও তাহলে সমর্থন করবে এবং ভোটও দেবে। আমি দুটো বলছি, যদি তোমরা ভোট দাও তাহলে কিন্তু সমর্থন করবে। আমি তোমাদেরকে বিনা অপরাধে একটা টোকার ব্যবস্থা করব না। যদি অন্যায় পাই তাহলে কিন্তু তোমাদের সাজা হবে, আর অন্যায় ছাড়া কেউ সাজা পাক সেটা আমি একেবারে বরদাস্তিত নই। আমি কিন্তু আমার দলকে ক্ষমতায় আনবো, কারণ আমার কথা উঠবে টিভি সেন্টারে। আমার কথা টিভি সেন্টারে অবশ্যই উঠবে। আর যখন ভোট হবে আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো ভবিষ্যতে, তখন তোমরা ভোটের দিনে একত্র হবে। প্রত্যেক ইবাদতখানার লোকদেরকে বলতেছি, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একত্র হবে এবং হয়ে ভোট গ্রহণ করবে। ভোট গ্রহণ বলতে কাউকে দিবে না চোরা ভোট দেওয়ার জন্য। তোমরাও কিন্তু চোরা ভোট দিবে না। আমার দলের লোকদেরকে বলতেছি, তোমরা কিন্তু চোরা ভোট দিবে না। তোমরা একত্র থাকবে, সেদিন তোমরা একত্র থাকবে এবং ভোট হয়ে যাওয়ার পরে ভোটের ঘোষণা দিয়ে ফেলবে। উপরের র্যাঙ্কের থেকে যখন যা যাবে সেগুলো সম্পূর্ণ যেন রেকর্ড করা হয়। যেখানে ভোটের ডিক্লারেশন দিবে সেখানে কোনো দলের প্রার্থীকে ডাকা যাতে না হয়। আমার দলের লোক হোক অথবা অন্য দলের লোক হোক, সেখানে যাইতে পারবে না। যেখান থেকে ঘোষণা হবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোক এবং সেখানে যাতে সেখানে আইন শৃঙ্খলার লোক থাকবে এবং উপরের লেভেলের 10 জন লোক থাকবে। সেগুলো তারা যা কথা বলবে তারা সেগুলো রেকর্ড করবে। এমন সিস্টেমে ভোট হবে যাতে আমাকে অপরাধী না বলতে পারে ইবলিস বাহিনীর দল। ইবলিস বাহিনীর দল যাতে আমাকে দোষারোপ না করতে পারে যে আমি ভোট চুরি মাধ্যমে আমার দলকে জিতাইতেছি। আমি কিন্তু চোরা ভোট চাই না, বারবার বলছি। আর আমার নামে কেউ অপবাদ দেয় সেইটাও আমি চাই না। অপবাদ আমি কাউকে অপবাদ কেউ আমাকে করুক সেইটাও আমি করব না, আর আমি কাউকে অপবাদ করব না। ইবলিসের দল হলো একদিকে থাকবে আমার দল, একদিকে থাকবে ইবলিস বাহিনীদের দল। ইবলিস বাহিনী হলো এই পৃথিবীর যত যারা আমার বিরোধী দাঁড়াবে তারা ইবলিস বাহিনীর দল।
ইবলিস বাহিনী অবশ্যই পরাজিত হবে। আমার দল ক্ষমতা আসলে ইবলিস বাহিনীর দল পরাজিত হবে আর সত্য প্রমাণ হবে। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ না হচ্ছি যে আমি বিশ্বজগতের প্রধান, ততক্ষণ পর্যন্ত আমি আমার কার্যক্রম চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক ঘরে ঘরে আমার কথা পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে অপরাধী করব কি করব না। যারা অপরাধ করবে তারা সাজা পাবে, যারা অপরাধ করবে তারা সাজা পাবে, আর যারা অপরাধ করবে না তারা সাজা পাবে না। আমি কিন্তু একজন কারু, আমি একজন কারু এবং আমার নেতৃত্বে এই পৃথিবীর ইসলাম ধর্ম চালু থাকবে 5 বছর 2 মাসের জন্য। তারপরে যদি তোমরা সমর্থন করো আবার 5 বছর 2 মাস বাড়বে, কমবে না, বাড়বে। এইভাবে অনন্তকাল চালিয়ে যাব। আমার দল এইভাবেই আমি চালিয়ে যাব 5 বছর 2 মাসের জন্য। কিন্তু আমি অপরাধী হতে চাই না, অপরাধ করতেও চাই না। অপরাধ কেউ করুক সেইটাও বরদাস্ত করব না। আমি কিন্তু যদি অন্যায় ধরতে পারি তাহলে কিন্তু সাজা অবশ্যই পেতে হবে। আর আমি সব ধরনের অন্যায়কে খালি একজন প্রধানমন্ত্রীকে তার উপরে চাপিয়ে দিব সেটাও করব না। তোমরা যদি অন্যায় করো তাহলে তোমরা সাজা পাবে, আর যদি তোমরা অন্যায় না করো তাহলে তোমরা সাজা পাবে না। আমি চাই আমার কথাগুলো যেন অনন্তকাল থাকে। আমার কথা অবশ্যই অনন্তকাল থাকবে, যার শেষ নাই ততদিন পর্যন্ত থাকবে আমার কথা।